আসসালামু আলাইকুম। সকলে আপনারা দেখেছেন যে সোহাগ নামের একজন ব্যবসায়ীকে এতগুলো লোক মিলে যেভাবে বুকের উপর পাথর ছুঁড়ে হত্যা করল, এই ঘটনাটি মূলত ঘটেছিল কিন্তু জনসমক্ষে। ঢাকার অলিতে গলিতে থাকা লাখো জনতার মাঝখানেই এই ঘটনাটি ঘটেছে। দেশের মানুষ আজও যে ভীত তা আবারও প্রমাণ করল। জুলাইয়ের পর থেকে মানুষ নাকি হয়েছিল সোচ্চার, কিন্তু গতকালের এই ঘটনায় মানুষজনের ভিতরে যে এখনও ট্রমাজি অর্থাৎ যে ভয়টি কাজ করছে তা আবার প্রমাণিত হলো। সোহাগ ছিল মূলত একজন ভাঙড়ি ব্যবসায়ী। আমরা জানি ভাঙড়ি ব্যবসা করতে করতে তার সাথে তার ব্যবসার কন্ট্রোল নেওয়ার জন্য দুজন ছেলে যোগাযোগ রাখছিল যে তোমার ব্যবসার কিছু অংশ আমাকে দাও, অন্যথায় বিকল্প ব্যবস্থা তুমি আমাদেরকে প্রতি মাসে চাঁদা দেবে। কিন্তু সোহাগের সাথে বাকবিতণ্ডার পর্যায়ে একে অপরকে শত্রুতে পরিণত হয়ে যায়। দর্শক, আমরা দেখেছি যে তাকে যে নির্মমভাবে হত্যা করে হয়েছে, এটা মূলত সেই জাহিলি যুগের মতো, যেখানে আমরা হাদিসে শুনেছি যে কাফেররা পাথর যেভাবে ছুঁড়ে মানুষকে মারত, সেটা আজকে বাস্তব প্রমাণ দেখল বাংলাদেশবাসী। কতটা নির্দয় নির্মম মস্তিষ্কের মানুষ হলে এই কাজগুলি করতে পারে। আমি বলতে চাচ্ছি যে জুলাইয়ের আন্দোলনের পর থেকে দেশে কোনো স্বৈরাচার শাসন নেই। একটা সময় ছিল যখন স্বৈরাচার শাসন, তার শাসনের ব্যবহারে মানুষের মনে সবসময় একটা ভীত অবস্থা কাজ করতো যে যদি কোনো অন্যায় করি, এই শাসক বেশ কড়াকড়িভাবে আমাকে উপস্থাপন করে দেশের জনগণের সামনে এটা বোঝাতে চায় যে আমরা দেশে কোনো রকম হত্যাযজ্ঞ, ধর্ষণ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ রাখি না। সেই ভয়ে অনেক চাঁদা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই স্বৈরাচার শাসক কিন্তু এখন নেই, যার কারণে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সামান্য বেপরোয়া কিছু মানুষের মস্তিষ্ক। আরে ভাই, আপনি যে কোনো দলই করেন না কেন, আপনি কি ভেবেছেন নিজেকে? এই সামান্য কয়েকটা চাঁদার জন্য যে নির্মমভাবে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে এভাবে নিকৃষ্ট করে তুললেন, এটা কতখানি আপনাকে দিয়ে মানায়? আপনি কি দেশের জনগণ? ঢাকা সহ ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে মানুষজন এমনভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে যেন এই রকম চাঁদাবাজ, লম্পট, সন্ত্রাসী, দুষ্কৃতী এই শয়তানদের হাত পা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা যায়, সে যে কোনো দলের হোক না কেন। আমরা জানি হাসান আব্দুল্লাহ একটা কথা বলেছেন যে তারেক রহমান, আপনি ৮০ বছরের মানুষদের নেতাকর্মীদের দিয়ে ৮০ বছরের নেতাকর্মীদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন না। তরুণরা কি চায়, তরুণ প্রজন্ম কোন বিষয়গুলো বেশি হাইলাইট করে, সেগুলো দিয়ে আপনি দেখবেন। আসলে ৮০ বছরের কোনো নেতাকর্মীর চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে নিষেধ করেছেন আমরা দেখেছি হাসান আব্দুল্লাহ। তিনি বেশ কথাটি বলেছেন, আমার কাছে পছন্দ হয়েছে। তো সে যে কোনো দলের হোক না কেন, যদি বিএনপির হয়ে থাকে বা বিএনপির কোনো দলের অংশ, নেতা খ্যাতা যদি হয়ে থাকে, আপনারা অবশ্যই এই শয়তানকে এমনভাবে শাস্তি দিন যেভাবে শাস্তি বলছে আহমদুল্লাহ শাইখ। তিনি বলেছেন যে কেসাসের মাধ্যমে এরকম শাস্তি দেওয়া দরকার, আসলেই দরকার। বাংলাদেশে একটি মানুষকে যখন পাথর দিয়ে আপনি মারবেন, সে মানুষটির বিচার কী করতে পারবেন? ফাঁসিতে হবেই না রে ভাই, ফাঁসি অনেক দেরি আছে। আমি চাচ্ছি ২ মাসের মধ্যে, যেভাবে আহমদুল্লাহ বলেছেন, 2 মাসের মধ্যে কেসাসের সিস্টেমে কোরআনের আইন অনুযায়ী যদি সম্পূর্ণ পালন করতে নাও পারেন, তার কথা মতো 2 মাসের মধ্যে এই লম্পট 2-4 জন যারা ছিল তাদেরকে ঠিক সেইভাবে পাথর চাপা দিয়ে মারেন। আরে মারেন না কেন, মারে দেখেন একটাবার, দেখেন পরবর্তীতে যাদের মাথায় এরকম নৃশংস কাজ করার জন্য শয়তান লারা দিবে, আপনি আজকে কেসাসের মাধ্যমে এই হত্যার প্রতিশোধ নেন, শয়তানও ভয় পাবে যে না রে, আমি যদি এই কাজটা করি আমাকেও তারা এইভাবেই জিব্বাটা কিনবে। তো ভালো থাকবেন, দেশের জন্য সবাই সবসময় কাজ করবেন, দেশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, দেশকে সামনে নিয়ে যাবেন। যে দলের হোক, সর্বপ্রথম দেশকে ভালোবাসার স্থানটা দিয়েই নিজ স্বার্থ হাসিল করার চেষ্টা করতে পারেন। আসসালামু আলাইকুম।